কর অব্যাহতি নেওয়ার মানসিকতা থেকে ব্যবসায়ীদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের ৪৫তম পরামর্শ কমিটির সভায় তিনি বলেন, IMF, বিশ্ব ব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে যাওয়া শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাত ও ব্যবসার উন্নয়নেও সহায়তা চাওয়া হয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, আগের সরকার লুটপাটের জন্যই খরচ বাড়িয়ে বাজেট প্রণয়ন করত। শারফুল আলমের রিপোর্ট। অর্থনৈতিক সংকটের মধ্যেই আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ৪৫তম পরামর্শ কমিটির বৈঠকে অংশ নেন ব্যবসায়ী প্রতিনিধি ও নীতি নির্ধারকরা। করমুক্ত আয়সীমা বাড়ানো, হয়রানিমুক্ত পরিবেশে কর আহরণ ও নিরবিচ্ছিন্ন জ্বালানির দাবি জানান ব্যবসায়ীরা। সুদের হার কমানো সহ ব্যবসা বাণিজ্য প্রসারে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা। ভ্যাটের কিছু ওই যে 6.5, 6.3 আরো কোন কোন কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়। না রাখলে রাষ্ট্রের ক্ষতি হবে, এনবিআর এর কি ক্ষতি হবে, দেশের কি ক্ষতি হবে, এটা আমাদের কাছে বোধগম্য নয়। কর্পোরেট ট্যাক্স কিন্তু আমরা অনেক কমিয়েছি, 50% পর্যন্ত ছিল কর্পোরেট ট্যাক্স, সেটাকে কমাতে 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 এখন কিন্তু 20.5% এসে কর্পোরেট ট্যাক্স শিখছে। সুতরাং রেট প্রকৃতপক্ষে আর কমানো সম্ভব না। আমরা এবারের বাজেটে যে জিনিসগুলো বেশি ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, সাধারণ মানুষকে স্বস্তি দিবে এবারের বাজেট। কিছু ভুল ত্রুটি থাকলেও বাজেট নিয়ে সরকারের কোনো এজেন্ডা নেই বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকারি খরচ বাড়ানোর জন্যই আগে সরকার বাজেট প্রণয়ন করত। কর ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কথা বলেন এনবিআর এর চেয়ারম্যান। ব্যয়ের মহোৎসব করে আমরা এখনো মন্ত্রণালয়ে বসে দেখতে পাই যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে মানে ব্যয় করাটা একটা ঈদ পালন করা আর কি, মানে এমন ভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই। সেটা ইন এভরি মিনিস্ট্রি that I work for, it is unreasonable. We want real development, real sector development, আর মানুষের জীবন জীবিকার জন্য একটা ইমপ্রুভ করে। আর আমাদের কিন্তু আর কোনো এজেন্ডা নাই। আর আপনি যদি সহযোগিতা করেন এটা ভালো। গালমন্দ অনেক খাচ্ছি, সেটা আমরা মাইন্ড করি না। কাজ করতে হলে আপনার কিছুটা ভুল ত্রুটি থাকবে। এলডিসি পরবর্তী শুল্ক নির্ভরতা কমিয়ে ব্যক্তি কর ও ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেন নীতি নির্ধারকরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।